বহুত টিয়া দিয়া গরু কিনে আনছি, বেশি দাম দেবে না। থাও তোমার হক টেহা। কাকা ও কাকা ও কাকা কাকা ও কাকা, তুমি কি আজকে ঘুমে থেকে উঠবে না নাকি? কাকা ও কাকা। কি সে তো চিল্লাচিল্লি করস? কয়টা বাজে? কয়টা বাজে মানে? এতক্ষণ যদি ঘরে বাদ দিয়া বাইরে হয়ে থাকতা তাহলে না তুমি রোদে ফ্রাই হয়ে থাকা। ওই হবে না 10টা বাজে। তুই যে হিসেবে চিল্লাচিল্লি করতেছ টাইম তো বেলা বন্ধ লিয়ে গেছে গা। বেলা উঠছে হেই সকাল 4টা বাজে, তাও না 6 ঘন্টা হইলো। বেলার লোক তুই আমার লোক মিশাস কে? বেলার তার কোনো টেনশন নাই, সারা রাত ঘুম পরে সকাল উঠে। আমার লোক বেলার লোক মিলে কাম হবো। কাকা দাহা, মানুষ দিনে ঘুম পারলে মানুষ দুর্বল হয়, যেমনকে মানুষ রাতে ঘুম পারে না এসমকে মানুষের স্ট্রং হয়। তুই যে হিসেবে জ্ঞান দিবেন স্যার না জানি তুই এমবিবিএস ডাক্তার। বেলা রাতে ঘুমায় দেখে দেখছো বেলার কত পার, আর সান দিনে ঘুমায় দেখে সানের কোনো পাওয়ারই নাই, একদম বাস্তব প্রমাণ। আরে বউ তুই যত যাই কস আমার আরো কমসে কম 1 ঘন্টা ঘুম পারে না বউ। কাকা তুমি যদি আম্বা করে ডেইলি বেলা করে উড়ো তোমার কিন্তু সিভিল একদম খারাপ হয়ে যাবে। বেলা করে ঘুম পারলে কিন্তু মেশিন সিভিল খারাপ হয়। এর দিক জ্ঞান দিতে দিতে একবার খুব বেশি দিয়ে দিতেছ। আমার তো মনে হয় তোমার সিভিল এতক্ষণে খারাপ হয়ে গেছে গা। তোর কথা আসে মন কেলে আমি লোন নিয়ে ঘুম পারতাছি। তোমার ঘুম পাড়া সাইজ দেখে তো তাই মনে হয়। জায়গারি ভুল, আমি লোন নিয়ে ঘুম পারি আর কিস্তি নিয়ে ঘুম পারি, মোটতে বেলা করে ঘুম পারে আমার ফ্যাশন। এই যে আমি ঘুমু আর কিন্তু ডাক ডুক দিবি না। আমি মারতে পারি, সত্য করতে পারি। হে কাকা তোমার যে কি এজন ডাকতেছি এটা কি তুমি জানো? কেন নিগে আবার আমার ঘুম পারা তো সহ্য হয় না, হেজুন নেই আবার কেন নিগে। তুমি জানো এটা হোগা ওই মুন্দর বাইরা আর গুরু দে রাত করে আজকে অঙ্গ গাছ খাওয়াইছে। কি কইলি? মঞ্জুর আজকে গরু তো গাছ খাওয়াছে কে? মঞ্জুরের নাম ক্ষতি করা তো লোকে, আমরা তোর কোনো ক্ষতি করি না কিন্তু। ওই মুন্দর বাইরা শেষ হতে রইছে, আমরা কিছু কই না দেখে অতি বেশি লাইফ হইছে। না রে আরে ভুল, আমি কথা চুপ করে থাকেন দেবো না। মঞ্জুরের গরু উপরে আমি কি একটা ব্যবস্থা করেন লাগবে এখন। একটা জানো মুন্দরের ঠান দিকে ওই গুরুটা আঙ্গ আছরা করেন নেবো। কিন্তু ওর লোক তো মারামারি করেন দেবো না, মারামারি করলে পাড়ার মিশে খারাপ পাবো। কিন্তু একটা বুদ্ধি করে এর ব্যবস্থা করেন নেবো। কাকা নো যায় আজকে আর গুরুটা কিনা নিকে। হ্যাঁ তুই আবার কি কস? আর গরু কেমন কিনবি? ওসব বাড়ি থেকে দিচ্ছে একটা গরু, ওই গরু তুই বেচবো না? কি কও কাকা, ওর কাছে থেকে গরু কিনতে আমার 10 মিনিটও লাগবে না। তুই যে হিসেবে কইতেছ না জানি তুই 10-12 বছর ধরে গরু ব্যবহার করস, আর বাপ দাদা 14 গোষ্ঠী না জানি গরু ব্যবহার করছে। কাকা মনে রেখো আমি মানুষটা ছুড়াই আরি, কিন্তু আমার বুদ্ধি কিন্তু ছুড়া না। তুই বুদ্ধি যতই কর পয়সা ছাড়া তার গরু দিব না। তুমি কেমন আছো? তুমি খালি আমার নগে না আদা দামে গরু কিনে আনো। হ্যাঁ ভাইয়া, তুই তোর কি করছিস? আমি কিছু বুঝতেছি না। তুমি কোনো চিন্তা করো না, মুন্দরের নগে জাগন নগে সব আমি ঘুমনি, তুমি খালি তাল মিলেবে। আরে ভুল, আমাকে কিন্তু পাড়ায় একটা মান সম্মান আছে, যাই করস মান সম্মান কিন্তু বাঁচিয়ে করো না। কাকা একটা কথা শুনো, আর বল যে একদম নরমাল কথা কোন কোনো রাগারাগি কিন্তু করেন না না। হ্যাঁ তাই নু তাহলে আজকে যাবো না। হ্যাঁ তাহলে তুমি বাইরে আমি আগুন দিই। যা। মানুষে কয় গরু পালতে বলে হেই কষ্ট, আমার তো কোনো কষ্ট হয় না। গরু ছেড়ে দে, পেট ভরে মানুষের রাত্রে খেত খাই আহে, খাই গে তাই কি হবো? গরু হলো বোবা বস্তু। মঞ্জুর, যে একটা গরু তোমার সারাদিন মন গরুর বুকালে বয়ে থাকো। রাশিদুল, তুমি বিশ্বাস করো তোমার গাছ আমার গরুতে খাওয়াই নাই তো। হ্যাঁ আমি কি তোমার কইছি তোমার গরু আমার গাছ খাওয়াইছ? মুন্দর ভাই আমরা তোমারে ভালো করে চিনি, তোমার ওই গরু দে আঙ্গুর গাছ খাওয়া হারু না। এই খাও মুখে আরে, আমার বাড়ির চারপাশে যেটি গাছ আছে উড়ে খেয়ে শেষ করা আর না। আচ্ছা রাশিদুল, হঠাৎ করে কি মনে করে আইলে? কি আর মনে করে আমি তো গরুতে বেরি বেরি গাইলাম। মুন্দর ভাই একটা কথা মনে রেখো, সবার বাড়িতে কিন্তু সবাই যায় না। হ্যাঁ এটা কিন্তু হাসা কথা কইছো। আর আমার বাড়িতে যদি মানুষ না হয় তাহলে যাইবো কার বাড়িতে? আচ্ছা মুন্দর ভাই তুমি যে গরু ভালো গরু রাইতে থাকো নি,
তোমার তো গোয়াল করতেই না। আর কো না গো, গোয়াল করতে দিবার কও, হাতে একটা টেহাও নাই। তার জন্য তুমি গোয়াল করতে পারতেছো না, এটা একটা কথা হইলো। আরে ফুল কও তো, এই টেহা পয়সা ছাড়া কি গোয়াল ঘর বানানি সম্ভব? কেউ নগদে একটু পরামর্শ করুন, সেই মানুষটাও পাই না। বুদ্ধি একটা দিয়া রে, কিন্তু আমি হলাম ছোড়া বলান, তুমি কি আমার বুদ্ধি নিবে? কে নিব না কে? বুদ্ধি নাগাল বুদ্ধি দিলে আবার নিব না। আরে ফুল, তুমি না দুনিয়ার মানুষের বুদ্ধি দাও, আমার একটা বুদ্ধি দাও না, আমি জানি কালকের ভিতরে গোয়াল করে দিয়ে হারি। দাও ভাই, তুমি যে সারা রাত গরুরা দিয়া রে থুয়ে দাও, কবে যে চুরি নিয়ে যাবো গা তুমি জানবাই না। হগো আরে ফুল, আমার তো এটাই টেনশন। মুজুর ভাই, তুমি টেনশন না করে গরুটা পাইছে ভালো করে একটা গোয়াল করে দাও। বন্ধু আরিফুল কিন্তু বুদ্ধিটা খারাপ দেয় নাই। তুমি যদি গরু বেছে ভালো করে একটা গোয়াল করে দিয়ে নাও, তাই তোমার সারা জীবন গোয়াল করে টেনশন করবো না, আর গরুটা তোমার সেফটিতে বুঝছি না হতো আসলে আমি একটা পাগল। তো এই ভাইয়া গরুটা ভালো আমার আছি, সবসময় চোখের সামনে আলহামদুলিল্লাহ, থাকতে তুমি কেমন আছো? এই বুদ্ধিটা আমার মাথায় ধরে না। এই গরুটা বেচলে তো আমি ভালো করে একটা গোয়াল করে দিয়ে হারি। হ্যাঁ তুমি পাগল হয়ে দেখে মানুষের মাথায় সবসময় সব বুদ্ধি ধরে না তো। কিন্তু গরুটা বেচুম কোনে? গরুর বাজারে না পানি ওঠা ডুবে গেছে। হ্যাঁ আমরা চাষা অবস্থায় থাকতে তুমি গরু বেচার চিন্তা করতেছো কে? ভাই, বাজারে পানি উড়ে গরুর দাম একবারে কমে গেছে গা, কেউ গরু বেচা আরতাছে না। বন্ধু গরুটা যদি এখন বেচো তাও কিছু একটা দাম পেয়ে যায়, আর কদিন গেলে তো পানি একবার বাইতে উঠবো, তখন গরু বেচাই হারবে না। তাহলে গরু বেচুম কোনে করা সিদুল? তুমি কোনো চিন্তা করো না, তোমার এই না ভাইয়া, বিপদের খাওয়া মধ্যে দাওয়া করি যদি নাই, আমরা ভালো আছি, না সহায় করে আলহামদুলিল্লাহ, হারি, তাহলে আমরা কি খাওয়া একবার দাওয়া করি বসিয়ে নাই, তোমার এই গরু আমরা কিনু। এই যে ও বন্ধু আমি সৌদি আরব তোমার এই আছি। গরুটা যদি আমরা কিনি এখন তার time ভবিষ্যতে হচ্ছে কই হারবা? মাত্র চাষা আসতে আমার বিপদের সময় কি উপকার করতাম। রাশিদুল, আমি কোনদিন হবানো ভাবি নাই এত বড় বিপদের সময় যে তোমরা সহায় করবার রাখে। হ্যাঁ, এটা কোনো বিপদ না, আরে এর ভাই, থেকে যদি বড় খালি বিপদ হয় খালি তা খালি আমরা চাচা মিস্তে comment করো তোমার নিচে লগে থেকে। থাকুন। তেলে আর মন্দির বেশি বেচাল পারেন না, গরু দাম কত নিবা তাই কো? না আমি আর কি কমু, তোমরা মিলিয়ে দাও, আমি জানি তোমরা আমার ঠকাইবা না। আমরা যদি তোমার ঠকাইতামি বিপদের টাইমে কি তুমি ওই তাইতাম? বন্ধু বেশি যার বেচাল পারেন না, পছন্দ হয় আমার সাথে তে কথা 5,000 বলো, দে যার পছন্দ মানুষের নিলে হয় আরো না, কম আমার দিত, সাথে কথা বলিও কিন্তু না। আমরা তো তোমার এই বিপদের টাইমে ঠকি আর না তোমার জোর 5,000 কইরা দিয়ে গরুটা দিয়ে দাও। বুঝছো? ভাই, কাকা কিন্তু ভালো দামই দিছে, 5,000 টাকা দিয়ে ভালো একটা গোয়াল করতে পারবা। ঠিক আছে, আমিও খুব খুশি হইলাম। তেলে আর দেরি করুন না, আরে বল গরুটা খুলে জেনে পুরো 5,000 টাকা আছে ধরো। দাও বাড়ি বেলা যে টিনার আমিও বাস কিনে নিয়ে গে, গোয়াল ঘরটা বানানি নাকবো। তাহলে আমরা যাই না? হ্যাঁ যাও। সাথে ধরছে আশিকুল ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর বল কেমন আছো ভাইয়া, কি অবস্থা? ও আচ্ছা, ভালোই তো। আমিও থাকি সৌদি আরব, সিলেট আমারও বাড়ি। সিলেট কেগো মঞ্জুর বড়ই বাতাসের বাজার। আগে দেখি এত ধাবিয়ে মেলা দিছ কোনে কথা এত তাড়াতাড়ি করে আর কইও না, ওই যে বাজারে গেতাছি টিনার বাস কিনবেন নাকি, গরুর নাকি একটা গোয়াল করবেন নাকি। তোমার কাছে বলে পয়সা নাই, তুমি আবার টিনার বাস কিনে নিয়ে বাজার গেতাছ। হেই পয়সা তো আসালি না, পরে বাচ্চা যে একটা গরু আসাল, এই গরুটা বেয়েছে, এই যে পয়সাটি আনছি বাজারে যে টিনার বাস কিনুম, ভাবছি ভালো করে একটা গোয়াল করে দিমু। ও তুমি গরুটা বেসে গোয়াল করতে পেরেছ, তাহলে গোয়াল করে তুমি থিবা কি? আসমত ভাই, তুমি তো ঠিক কথাই কইছো, আমি যদি গরুই বেঁচে হেলাইছি তাহলে আমি গোয়াল করতে কি করুম? হো এই কথা তো ভাইয়া, আমার আমি তো কোনো শুনি তোমার মাথায় ধরে নাই। মানুষ, তুমিও তো আমার। হাই রে নাদান গো, তুমি তোমার এই গরু বেসে গোয়াল করতে না বুদ্ধি দিছে কেরা? ওই আরিফুল আর রাশিদুল ওরাই বুদ্ধি দিয়ে 5,000 টাকা দিয়ে গরুটা কিনে নিয়ে গেল। ভাই, সিলেট তাড়াতাড়ি কোন যাইয়া জায়গায় গোড়া ঘুরি নিয়ে হোকা। তাড়াতাড়ি মানে আমি এখন গেতাছি। আরে বল গরু ভালো করে বানছ। হ্যাঁ, মানছি। রাশিদুল, তোমরা এরকম করে চালাকি করে আমার গরুটা কিনে নিয়ে আমাকে বন্ডামি করে কিনে নিয়ে এলে। তোমার আবার কি হলো? তুমি যে হিসেবে গরম দিবেনছ না জানি তোমার গরু আমরা চুরি করে নিয়েছি। চুরি করে জানো নাই, ডাকাতি করে আনছো। মঞ্জুর ভাই, ওষুধ টাকা দিয়ে গরু কিনে আনছি, বেশি দাম দেয় কেমন না। আছো ভাইয়া, কি অবস্থা? থাও তোমার হকতে হা, তুমি যে আমি অন্ধের মতো বিশ্বাস করছিলাম, তোমরা যা কইছো আমি তাই শুনছি। আমার যে এরকম সর্বনাশ করবা আমি তো আগে ভাবি নাই। তোমার উপকার করে দিয়ে আমরা বিপদে বললাম। কাকা, মানুষে কইছে না, উপকার করলে উপকারের ঠেঙ্গায়। পেশাল বাদ দেয়া তাড়াতাড়ি যে পয়সা ঘুরে নিয়ে আমার গরু ঘুরে দাও। শোনো বন্ধু, তুমি যে গরুতে ডেইলি আমাকে গাছ খাওয়া রাত করে, সেই জন্য তোমার গরুটা আমরা কিনে আনছি।
যাতে ভবিষ্যতে তোমার লাগে আমার লোক দুই কথা না বাজে। মঞ্জুর ভাই রাগারাগি বাদ দিয়া গোয়াল ঘরটা বানাও গা। গরু না থাকলেও তুমি থাকার। না তাই তো ভালো। তুঙ্গ নাটকন বাড়াই নাই তাড়াতাড়ি আমার গুরু গুরু দাও নলে কিন্তু তুঙ্গ বেজাল হবো। ঠিক আছে, তুমি যে গরুতে রাত করে আমার গাছ খাওয়াইছো, আমার গাছটি যে আমি বাঁচালাম না বানি দাও, নাহলে কিন্তু তোমার নামে আমরা কেস করি। বুঝছি তুঙ্গ বালালে করলে তোমরা গুরু দিবে না, যা করন লাগে আমি করতাছি। ওমো তুমি যা করে আরো করো গা। ও আচ্ছা ভাই।